আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধু, আপনাকেই বলছি। প্রিয় বন্ধু, প্রিয় দিনী ভাই, আপনাকেই বলছি। আজকে আপনি যে ভিডিওটি প্লে করেছেন, এই ভিডিওটি যদি আপনি পরিপূর্ণ দেখেন, ফার্স্ট অ্যান্ড লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে সকল কারণে রোজা ভাঙ্গে না। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধু, আজকে রমজানুল মুবারকের 15তম রমজান শেষ হয়েছে। 16তম রমজানের তারাবি আমরা পড়েছি 2025 সাল। প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা যদি চায় 26 সালে রমজানুল মুবারকে আমি নাও থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আপনাদের দীর্ঘ হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, আমলের জিন্দেগি দান করেন। আপনাদের জন্য দোয়া রইল। প্রিয় বন্ধু, প্রিয় দিনী ভাই, আসেন আমরা জেনে নিই কোন কোন কারণে রোজা ফাসেদ হয় না। কিতাবের মধ্যে এসেছে, সাহওয়ান খা লেনে সে রোজা নেহি টুটতা হয়, মানে ভুলক্রমে যদি আমরা খেয়ে ফেলি কোনো জিনিস, তাহলে আমাদের রোজা ফাসেদ হবে না। কোন বলতে পারেন, হুজুর যদি বেশি করে খেয়ে ফেলে? কাল্লা না, বেশি করে খানা খেয়ে ফেললেও তার রোজা ভাঙবে না। তবে শর্ত হলো, যদি তার মনে স্মরণ এসে যায়, তার যখনই স্মরণ এসে যাবে, তখন আর সে চুল পরিমাণ 1 ফোঁট পানি বা একটা দানাও সে আর ভক্ষণ করতে পারবে না। যদি স্মরণ আসার পরেও ভক্ষণ করে, তাহলে রোজা টুট যায়গা, তাহলে রোজা কিন্তু ভেঙে যাবে। প্রিয় বন্ধু, অথবা যদি কেউ বিবাহিত কোনো ভাই বন্ধু যদি ভুল ক্রমে ভুলে গেছেন আপনি রোজা ছিলেন কিনা, এই অবস্থায় যদি সহবাস করে ফেলেন, তাহলে আপনার রোজা ভাঙবে না। কারণ আপনি যে রোজাদার, এই কথাটা আপনার মনে নেই, ভুল ক্রমে হয়ে গেছে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। যদি উক্ত ভুলকারী লোকের রোজা রাখার শক্তি থাকে, তাহলে যে ব্যক্তি তাকে খেতে বা পান করতে দেখলো, সে তাকে রোজার কথা স্মরণ করিয়ে দিবে। তাকে স্মরণ করিয়ে না দেওয়া মাকরু হবে। যদি আপনার সামনে কোনো যুবক বন্ধু বা মোটামুটি বয়স ভালো, অল্প বয়সী যুবক যদি আপনার সামনে খানা খায় রোজার মাসে, তাহলে আপনি তাকে বলে দিবেন যে, ভাই এখন তো রমজান মাস, আপনি তো রোজাদার না, আপনি তো রোজা রেখেছেন। তাহলে ধপ করে মনে পড়ে যাবে, সে খানা বন্ধ করে দেবে। এটা স্মরণ করে দাও। স্মরণ যদি আপনি না করেন, তাহলে এটা মাকরু হবে। আর যদি তার রোজা রাখার শক্তি না থাকে, তাহলে স্মরণ না করিয়ে দেওয়াই উত্তম। শুধু দেখার দ্বারা অথবা চিন্তা করার দ্বারা বীর্যপাত হয়ে গেলে, যদি অব্যাহত দেখতে কিংবা চিন্তা করতে থাকে, তাহলে রোজা ভাঙবে না। তৈল লাগালে, সুরমা লাগালে যদি তার স্বাদ গলায় অনুভূত হয়, তাহলেও রোজা ভাঙবে না। সিঙ্গা লাগালে রোজা ভাঙবে না। গীবত করলে রোজা ভাঙবে না। তবে গীবত করা যাবে না। প্রিয় বন্ধু, শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, আই বেরাদার গিরতু হস্তি হক তলব। প্রিয় বন্ধু, প্রিয় দিনী ভাই, আই বেরাদার, আপনি কি আল্লাহকে? প্রিয় বন্ধু, শেখ সাদি রহমতুল্লাহ নসিহত, আই বেরাদার গিরতু হস্তি হক তলব। আপনি কি আল্লাহকে পেতে চান? তাহলে আল্লাহ তাআলার কথা ব্যতীত এই দুই ঠোঁট নড়ানো যাবে না। প্রিয় বন্ধু, আমি যে কথা বলতেছিলাম, গীবত করলে রোজা ভাঙবে না। রোজা ভেঙে ফেলার নিয়ত করলো কিন্তু ভাঙেনি। যদি কেউ নিয়ত করে ফেলে যে আমি রোজা আজকে ভেঙে ফেলবো, কিন্তু সে এখনো পানাহার করে নাই, কিছু ভক্ষণ করেনি, তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না। স্বেচ্ছায় ভূমিকা ব্যতীত গলায় ধোঁয়া প্রবেশ করলে, গলার ভিতর ধুলাবালি প্রবেশ করলে কিন্তু রোজা ভাঙবে না। পুরুষাঙ্গের ছিদ্রে পানি প্রবেশ করলে কিন্তু রোজা ভাঙবে না। অথবা তৈল প্রবেশ করালে, নদীতে ডুব দেওয়ার ফলে বা আপনি পুকুরে গোসল করতেছেন, কান দিয়ে পানি ঢুকে গেছে, রোজা ভাঙবে
না। কাঠি দিয়ে কোনো খোঁচানোর ফলে কাঠি দিয়ে কান খোঁচানোর ফলে কোনো ময়লা বের হলে তারপর ময়লাযুক্ত কাঠিকে পুনরায় কানে প্রবেশ করায় রোজা ভাঙবে না। প্রিয় বন্ধু, সকলের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে বাকি রোজাগুলো, বাকি তারাবিগুলো সহিভাবে আমল করার তৌফিক দান করেন। দোয়া করবেন আমি অধম বান্দার জন্য, আমাকে যেন আল্লাহ তাআলা আমলের সাথে সুস্থতার জিন্দেগি দান করেন। দোয়া রইল আপনাদের জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই শুভকামনা, সেই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।